আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে আজকে আমার মনটা অনেক খারাপ। একজন প্রবাসী হিসাবে আমার আরো দুই প্রবাসী ভাই এখানে বৈশা মোবাইল টিপতেছে। গেছে কালকে আমরা আহ 2 দিন হয়ে গেছে আমরা হাদি ভাই মারা গেছে। আমি প্রবাসী হিসাবে তার জন্য আমার মনটা এত কান্না করতেছে, বলার বাহিরে। যে 24-এর নতুন করে যে দেশ স্বাধীন হয়েছিল, স্বৈরাচার বিশ্বে কিন্তু অনেক মানুষ মারা গেছে। বিশেষ করে আবু সাইদ, সে বুকটা ফাটাই দিছিল দেশের জন্য। আমার তারার কথা মনে পড়তেছে, বাট বর্তমানে যে হাদি, উসমান হাদি মারা গেছে, আমার মনে চোখ দিয়ে পানি আইতেছে। আমি কিন্তু গেছে কালকে সারা রাত তার কথা মনে হয়েছে আমার। অনেক সময় রাত 3টা পর্যন্ত মোবাইল টিপছি, শুক্রবারে বন্ধ ছিল। তার কথা আমার মনে পড়ছে, আমি তারে বলতে পারি না। তার কথার মাঝে ইসলামিক কথাবার্তা সবচেয়ে বেশি, ইসলামের কথা ফুটে উঠছিল তার মাঝে। একজন হক কথা বলতো রাজনীতি হিসাবে। আচ্ছা, দেখি তারা কি বলে আমার হাদির সম্পর্কে। আমার ভাই আছেন, একজন বড় ভাই। ভাই, 2 দিন হইছে উসমান হাদি মারা গেছে, আজকে সম্ভবত লাশ হয়েছে তার। ভাই, উসমান হাদি মারা গেছে, আপনার কিরম লাগছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মানিত স্থানে তাকে, আমাদের ওসমান হাদি আমাদের বাংলাদেশের একজন হাদি। আমরা সবাই হাদি। আমার জীবনে আমি কোনো রাজনৈতিক দলকে কখনো সাপোর্ট করি নাই। আমি কোনো রাজনৈতিক দলের নেতার বন্দনা গাই নাই। এই প্রথম জুলাই বিক্ষোভের পরে আমি হাদিকে দেখেছিলাম। আমি হাদিকে সব সময়, তার কথা, বক্তব্যগুলো আমি সব সময় ফলো করতাম। তার কাছে ইনসাফ, নীতি, আদর্শ, বাংলাদেশ নিয়ে চিন্তা ধারণা অমূল্যায়ন ছিল। সে একজন বিপ্লবী মানুষ ছিল। আমি এই প্রথম কোন রাজনৈতিক নেতার জন্য কান্না করেছি। আমার চোখ থেকে পানি এসেছে। এই বাংলাদেশে অনেক বড় বড় চাঁদরেল নেতা জন্ম হয়েছে, কিন্তু একজন হাদি জন্ম হয় নাই। আমরা হাদিকে পেয়েছিলাম, আমরা হাদিকে হারিয়ে ফেলেছি। আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আমাদের অনুপ্রেরণা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম, ইনসাফ এবং নীতি আদর্শের কথা বলতেন, বাংলাদেশ এবং জনগণের কথা বলতেন। আমরা সেই জিয়াউর রহমানকেও হারিয়ে ফেলেছি। এরপরে বাংলাদেশে আমরা একজন মুখ পেয়েছিলাম, শরীফ উসমান হাদি, যিনি ইনসাফ, ইসলাম, নীতি এবং আদর্শের কথা বলতেন। তিনি বাংলাদেশ এবং দেশের মানুষের কথা বলতেন। কিন্তু দুর্বৃত্তরা সে হাদিকে বাঁচতে দিয়ে নাই। আমি সর্বশেষ এটাই বলবো, হাদিকে আল্লাহ মাফ করুন। হাদিকে আল্লাহ সর্বোচ্চ সম্মান দান করুন। আমিন। আমাদের অনুপ্রেরণা। আমার বন্ধু আরেকজন আছে, আমার ভাই, আসলে মর্মাহিত হয়ে গেছে সে। ভাই কিন্তু তার জন্য কান্না চলে আসছে আমরা হাদি ভাইয়ের জন্য। আমার বন্ধু আরেকজন আছে। ভাই, তোমার কাছে কেমন লাগছে অবশ্যই একটু সংক্ষিপ্ত কইবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি আর বলবো, বলার মতো ভাষা নাই। তো আমার জাহান ভাইয়া যা কিছু বললেন, আমার তাইদের ভাষাতে সবকিছুতে আমার সহমত আছে। তো উনি যেটা বললেন যে আমাদের বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে যদি কোনো নীতিবান আদর্শবান মানুষ থেকে থাকেন, ছিলেন একমাত্র হাদি ভাই ছিলেন। উনি খুব ইসলামপন্থী কথা বলতেন এবং নীতি আদর্শবান একজন মানুষ ছিলেন। ওনার জন্য আমরা খুবই মর্মাহত। আমি এটাই বলবো যে আল্লাহর কাছে প্রার্থনা করি
ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। তো প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন আমার দুইটা ভাইয়ের কাছ থেকে, আমিও অত্যন্ত মর্মাহিত, সুখায়িত। উনারে আল্লাহ উচ্চ মাকাম দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা।